হ্যালো ভিউয়ার্স, আজকে আমি এমন একটি মুভি নিয়ে আলোচনা করতে এসেছি যেই মুভিটি অ্যাকচুয়ালি একটা পুরাতন সিনেমা, কিন্তু সিনেমার গল্প শুনলে আপনি হয়তো একটা অন্যরকম অনুভূতি পেতে পারেন, সেটা আমি বলতে পারি। সিনেমার গল্প আমি সংক্ষেপে মানে অল্পর মধ্যে নিশ্চয়ই বলবো। তার আগে সিনেমার কিছু সঠিক তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এই সিনেমাটা অ্যাকচুয়ালি একটা ফ্যামিলি ইমোশনাল অ্যাকশন মুভি, যে সিনেমাতে অভিনয় করতে দেখা গিয়েছিল প্রসেনজিৎ চ্যাটার্জিকে, সায়ন্তিকাকে, বাংলাদেশের একজন স্টার রাজ্জাককে, দিয়ে দেখা গেছে রজতাভ দত্ত, দীপিকা মুখার্জি, আশিস বিদ্যার্থী, শুভাশিস মুখার্জি, অনেককে। এই মুভিটা পরিচালনা করেছিলেন সুজিত কহু আর সঙ্গীত দিয়েছিলেন জিৎ গাঙ্গুলি। সিনেমার কিছু অ্যাকশন দৃশ্য আছে এবং আছে সুন্দর সুন্দর কিছু গানও। গানগুলো হয়তো আজও লোকে শোনে বা পছন্দ করে। আর এই সিনেমার যিনি ডিরেক্টর ছিলেন সুজিত কহু, তার কিন্তু কিছু সিনেমা আছে, তার মধ্যে দেবের একটা সিনেমা আছে মন মানে না। সেই সিনেমাটা কিন্তু বেশ চলেছিল, আপনারা হয়তো অনেকে জানেন। তো সিনেমার গল্প হচ্ছে একদম আলাদা লেভেলের। এই সিনেমাতে দেখা যায় একটা পরিবার, যেই পরিবারতে থাকে একটা কনস্টেবল, সে হচ্ছে বাড়ির কর্তা রাজ্জাক। তার ছেলেকে সে চায় একটা বড় পুলিশ অফিসার বানাতে, কিন্তু সেই ছেলে এক ভয়ানক গুন্ডার শত্রু হয়ে ওঠে। তার কারণ হচ্ছে সেই কনস্টেবল মানে সেই ছেলের বাবা। সে ছেলে হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, যার ক্যারেক্টার নাম হচ্ছে জয়। তো জয় সে দেখে যে রাস্তায় সেই গুন্ডা অর্থাৎ আশিস বিদ্যার্থী সে তার বাবাকে কিন্তু মারছে, দিয়ে সে তার বাবার অপমান সহ্য করতে পারে না, দিয়ে সে কিন্তু সেই গুন্ডা আশিস বিদ্যার্থী তার সঙ্গে কিন্তু মোকাবেলা করে। আর পুলিশ কিন্তু ব্যাপারটা অন্যভাবে দেখে, মানে তার বাবা রাজ্জাক সে ভয় পাচ্ছে যে তার ছেলে এই গুন্ডাদের সঙ্গে মোকাবেলা করেছে, তো তার ছেলের কোনো বদনাম না হয়, তার জীবনটা অন্যরকম না হয়ে যায়। আর সেই গুন্ডা সেই জয়ের হাতে অর্থাৎ প্রসেনজিতের হাতে সবার সামনে মার খেয়েছে। এটা কিন্তু সেই গুন্ডার কাছে একটা চরম অপমানের ব্যাপার। আর তাইর জন্য সে কিন্তু জয়ের উপরে অর্থাৎ প্রসেনজিতের উপরে বড় ক্ষিপ্ত হয়ে যায়। আর প্রসেনজিতের জীবনের ব্যাপারটা কিন্তু অন্যরকম হয়ে দাঁড়ায়, সে কিন্তু ঘরছাড়া হয়ে যায়, দিয়ে সে একটি মেয়ের কাছে আশ্রয় পায়। আর সেই মেয়েটি কিন্তু একটু অন্য ক্যারেক্টারের মেয়ে, স্বস্তিকা মুখার্জি। লোকে তাকে কিন্তু একটু অন্য নজরে দেখে। তো সে স্বস্তিকা মুখার্জি সে কিন্তু তাকে তার বাড়িতে আশ্রয় দেয়। আর সে স্বস্তিকা মুখার্জির বর অর্থাৎ স্বামী এবং তার একমাত্র সন্তান, তাদের দুজনকে কিন্তু মেরে দেয় সেই গুন্ডা আশিস বিদ্যার্থী। আর তার জন্য সেই গুন্ডার উপরে সেই স্বস্তিকা মুখার্জি কিন্তু ক্ষিপ্ত হয়ে থাকে। অন্যদিকে দেখা যায় সেই জয় অর্থাৎ প্রসেনজিতের একটা গার্লফ্রেন্ডও থাকে, সে কিন্তু জয়কে খুব ভালোবাসে, জয়ও তাকে ভালোবাসে। তাদের এক জায়গায় আলাপ হয়েছিল, সে আলাপ থেকেই তাদের মধ্যে ভালোবাসা শুরু হয়েছিল। কিন্তু অন্যদিকে জয় তার জীবনের পরিস্থিতির জন্য অনেকটাই কিন্তু অন্যভাবে চলতে থাকে, দিয়ে পরে সেই গুন্ডা সে কিন্তু স্বস্তিকা মুখার্জিকে সে কিন্তু মেরে ফেলে আগুনে পুড়িয়ে। তারপরে দেখা যায় প্রসেনজিতের বোনের বিয়ের ব্যাপার চলতে থাকে, আর সেই গুন্ডা সে কিন্তু তার বোনকে তার আন্ডারে রেখে দেয় আর বলে জয়কে তার লাগবে, দিয়ে প্রসেনজিৎকে যদি তার বাবা সে গুন্ডার কাছে নিয়ে যায় তাহলে সেই মেয়েকে ছেড়ে দেবে। এবার বাবা হয়ে সে তার মেয়েকে ফিরিয়ে আনতে চায় ছেলের বদলে, দিয়ে জয়কে তার বাবা নিয়ে যায় সেই গুন্ডার কাছে আর তার মেয়েকে সে ফেরত নিয়ে আসতে চায়। দিয়ে সেই লোক সেই পুলিশ কনস্টেবল সে জানতে পারে যে তার ছেলে পুলিশ অফিসার হবে, দিয়ে সেই ব্যাপারটা সে তার ছেলের কাছে জানায়, দিয়ে সেখানে চরম মারামারি হয় আর সে গুন্ডাদের সঙ্গে জয়ের চরম লেভেলের মোকাবেলা দেখা যায়, দিয়ে পরে তাদের সব কিছু ঠিকঠাক বলে মনে হয়। তো এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনী, আশা করি আপনারা গল্পটা সংক্ষেপে বুঝতে পেরেছেন। তো এই মুভিটা পরিচালনা করেছিলেন সুজিত কহু আর সঙ্গীত দিয়েছিলেন জিৎ গাঙ্গুলি। তো ভিউয়ার্স, আমার আলোচনাটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ারও করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।